আমি তোমাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি দেখলে সবারই লোভ লাগবে। তো কি রেসিপি আজ বানাচ্ছি তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। আর সবাইকে আমার রেসিপি ইন বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি তাহলে শুরু করছি। দেখতে পাচ্ছ প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ জল। তারপরে সেই জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ। জলটা একটু ফুটে আসলেই সেই জলের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। মেজারমেন্ট কাপের সেই আধা কাপ চালের গুঁড়ি দিতে হবে, বেশি দেওয়া যাবে না। জল যতটা থাকবে চালের গুঁড়ি ততটাই হবে। এবং জলটা যখন গরম হয়ে যাবে, একটু ফুটবে, তারপরে সেই চালের গুঁড়িটা দিতে হবে। এবং একবারে দিলে সেটা দলা দলা পেকে যেন না যায়, তো অল্প অল্প করে দিতে হবে এবং ভালো করে মাখতে হবে। দলা দলা পেকে গেলে রেসিপিটি ভালো হবে না। আমি এখন চালের গুঁড়ি ঢেলে নিয়েছি, ঢেলে দিয়ে এখন সেই ডোটাকে বানিয়ে নিচ্ছি ভালো করে। দেখো আমার ডোটা কত সুন্দর হয়েছে। হাত দিয়ে ভালো করে ডোটাকে মাখতে হবে। ডোটা যত মসৃণ হবে রেসিপিটি খেতে তত ভালো হবে। দেখতে পাচ্ছ কত সফট হয়েছে আমার ডোটা। এবার এই ডোগুলোকে আমি একটা নাইফ নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নেব, লেচির মতো ভাগ করে নেব, যাতে কম বেশি না হয়। আর যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তোমার লাইক করে আমি এরকম নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ পাই। তো আমি লেচিগুলোকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এবার লেচিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এই লেচিগুলোকে একটা একটা করে নিয়ে হাত দিয়ে গোল গোল করে, যেরকম দেখো আমি কেমন করে হাত দিয়ে হালকা চেপে, খুব বেশি চাপা যাবে না, হালকা চেপে। এবার এই যে লেচিটা করেছি এটাকে দু হাত দিয়ে হালকা চাপতে হবে, একটু চালের গুঁড়ি হাতে নিয়ে, না হলে হাতে লেগে যাবে। করে আমি দুই হাত দিয়ে চেপে চেপে হালকা চেপে এরকম একটা বাটির মতো ছোট্ট করে নেব। করে নেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দেব গুড়, খেজুরের গুড়। এটি খেতে খুব সুস্বাদু হয় এবং এর গন্ধটাও খুব সুন্দর হয়। এর মধ্যে এই বলগুলোর মধ্যে এবার আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। এবার এইটাকে ভালো করে মুখটাকে সিল করে দেব। খুব বেশি চাপবো না, না হলে ফেটে যাবে। এই বলগুলোকে ভালো করে আস্তে আস্তে করে চেপে গোল করে নেব। আজকে আমি তৈরি করছি খুব সুস্বাদু এবং খুব নতুন একটি রেসিপি, সেটা গুড়ের তৈরি বল মিষ্টি। সম্পূর্ণ মিষ্টি নয়, তবে মিষ্টির থেকেও কোনো অংশে কম নয়। এই রকম করে ভালো করে মুখটাকে সিল করে আবার হাত দিয়ে একটু গোল গোল করে নেব। খুব বেশি চাপা যাবে না, না হলে ভেতরে সব অংশ বেরিয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে আমি একটা বল করে নিয়েছি। এবার আরও একটি ডো নিয়ে নিয়েছি, সেটাকে নিয়ে সেই আগের মতোই সেম প্রসেসে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিলাম। নেওয়ার পরে এবার দুই হাতে দুটো আঙ্গুল দিয়ে হালকা চেপে চেপে, বেশি চাপা যাবে না, তাহলে মোটা চিকন হয়ে যাবে। এরকম চেপে নিয়ে বাটির মতো তৈরি করে তার মধ্যে 1 চামচ করে গুড় দিয়ে দেব। গুড় দেওয়া হয়ে গেলে সেই মুখটাকে ভালো করে সিল করে দেব। এবং মুখটা সিল করা হয়ে গেলে আবার একটু গোল গোল করে রসগোল্লার মতো করে আমি এটাকে রেখে দেব। তোমরাও যদি চাও এই ধরনের রেসিপি তৈরি করবে, তখন তোমরা অবশ্যই করতে পারো এবং করে কেমন লাগছে খেতে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আমি কমেন্টসের আশায় থাকব। তো আমার দ্বিতীয় ডোটা হয়ে গেছে মিষ্টির মতো গোল গোল করে। আমি এবার এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি বাটিতে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি নেব ফ্রাইং প্যানে হাফ লিটারের মতো দুধ, লিকুইড দুধ। বিশ্বাস করুন এটি খেতে খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে তৈরি করবেন। হাফ লিটার মতো দুধের মধ্যে একটু বলক আসলেই এই দুধটার মধ্যে আমি সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সুগার। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমভাবেই মিষ্টিটা ব্যবহার করবেন। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে দুধের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়, আর চিনির পরিমাণটা কম দিলেও কিছু হয় না। তো দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। তারপরে এর মধ্যে দিয়ে আমি অ্যাড করে দেব স্যাফরন। এটা দিলে দুধের কালারটাও চেঞ্জ হয় এবং গন্ধটাও ভালো আসে। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এবং দুধটাও আস্তে আস্তে ঘনত্বটাও কমে এসেছে।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুনের মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, নাও পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার দুধটা অনেকটাই জাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে আমি ছেড়ে দেব সেই গুড়ের তৈরি বলগুলো। এই বলগুলো বেশিক্ষণ না, 5 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই বলগুলো এমনিতেই সেদ্ধ করা আছে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং এটি খেতে খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছ আমি বলগুলো একে একে ছেড়ে দিয়েছি এবং চামচ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করছি। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে বলগুলো খুলে যাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, স্যাফরনের কালারটাও ছেড়ে দিয়েছে, ওই জন্য দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমার এই রেসিপিটি প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে গার্নিশিং করব। তো প্রথমে নিয়ে নিয়েছি একটি প্লেট, তারপরে এই বাটি ভরে নিয়েছি। এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে, কালারটাও সুন্দর হয়েছে, স্যাফরনগুলো দেখা যাচ্ছে, এর জন্য দেখতেও খুব সুন্দর লাগছে। এবার গার্নিশিংয়ের জন্য আমি আরও একটা লাস্ট টাচ দেব, সেটা হলো গুড়। এর উপর দিয়ে আমি এবারে একটু গুড় স্প্রেড করে দেব। মানে কি বলবো, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি বলেছিলাম না, আজকের রেসিপিটা দেখলে লোভ সবারই লাগবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের জন্য এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবেই আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও।